নমস্কার। এই অদ্ভুত নীরবতা কেন? বাংলায় একের পর এক মেয়েদের উপর আক্রমণ হচ্ছে। কোথাও একটা ৯ বছরের শিশুকে বাড়ির মধ্যে ঢুকে সকেট বোমা মারা হলো, শিশুটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আবার খাস কলকাতায় একটা মেয়েকে কলেজের মধ্যে গণধর্ষিতা হতে হচ্ছে। তারপরেও অদ্ভুত নীরবতা। হ্যাঁ, আমি রাজ্যপালের কথা বলছি। রাজ্যপাল CV আনন্দ বোস এখনো পর্যন্ত কিন্তু এই তামান্না খাতুন বা আমাদের এই তিলোত্তমা, যদি আমরা তাকে ডাকি, যে নির্যাতিতা, সেই নিয়ে কিন্তু কোনো মন্তব্য এখনো পর্যন্ত টুইট করেননি, কোনো মন্তব্য তার দিক থেকে ভেসে আসেনি। কিছুদিন আগেও যাকে আমরা দেখতাম যে নারী নিরাপত্তা বিঘ্নিত হলে তিনি শুধুমাত্র টুইট করতেন না, সেখানে ছুটে যেতেন। যেমন আমরা সন্দেশখালির সময় দেখেছিলাম, উনি সন্দেশখালিতে যখন ওই মহিলাদের অত্যাচারের ছবি বাইরে এসেছিল, তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে যারা নির্যাতিতা মহিলা ছিলেন, তিনি বলেছিলেন এরা আমাকে ভাই বলেছে। সেই তাদের আর্তি তিনি দিল্লি পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। বারংবার মহিলাদের আক্রমণ হলেই তিনি সরব হয়েছিলেন, এবং মহিলারা এই পশ্চিমবঙ্গে নিরাপদ নয়, পুলিশ মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ, পুলিশের রাজনীতিকরণ হয়েছে, নানা কথা কিন্তু তিনি বার করে বলে গিয়েছেন। কিন্তু লাস্ট যে দুটো ঘটনা, কিছুদিন নয়, মাত্র ৭-৮ দিনের ব্যবধানে ঘটল, এবং যা আমাদের ভেতর থেকে নাড়িয়ে পর্যন্ত দিয়েছে। কিন্তু রাজ্যে সাংবিধানিক প্রধান এই নিয়ে এখনো পর্যন্ত একটা টু শব্দটি পর্যন্ত করেননি। কিছুদিন আগে তিনি অসুস্থ ছিলেন, এটা ঠিক। তার হৃদযন্ত্র সমস্যাজনিতর জন্য তিনি কলকাতা হসপিটালে ভর্তি ছিলেন, এবং তারপরে দুর্বলও ছিলেন। তাই জন্য দেখা যেতে পারে এখনো তিনি কোনো জায়গায় বেরোচ্ছেন না। সেটা তার শারীরিক একটা কারণ হতে পারে। হ্যাঁ, তার কাছে গেলে দেখা করছেন, কিন্তু তার এই অপারেশনের পর কিন্তু তিনি রাজভবনের বাইরে পা রাখেননি। তো তা বলে একটা এক্স হ্যান্ডেলে পোস্ট করা, পুলিশ কমিশনারকে ডেকে পাঠানো, চিফ সেক্রেটারিকে ডেকে পাঠানো, হোম সেক্রেটারির কাছ থেকে রিপোর্ট তলব করা, সেগুলো করতে গেলে তো ওনাকে রাজভবনের বাইরে পা রাখতে হতো না। কিন্তু এখনো সেই রিপোর্ট উনি কল ফর করেছেন, সেটা কিন্তু এখনো পর্যন্ত আমরা দেখতে পাইনি। যখন অভয়াকাণ্ড হয়েছিল, আমরা দেখেছিলাম রাজ্যপাল অভয়ার বাড়িতে গিয়েছিলেন, এবং অভয়ার বাবা মা তাকে যে চিঠি দিয়েছিলেন, সেই চিঠিটা তিনি দিল্লির দরবারে পেশও করেছিলেন। হ্যাঁ, তারপরে কি জল গড়িয়েছে না গড়িয়েছে সেটা ভিন্ন প্রশ্ন, কারণ ওনাকে দেয়া হয়েছিল একটা চিঠি, সেই চিঠিটা তিনি দিল্লি দরবারে নিয়ে গিয়েছিলেন। তিনি সোদপুরে গিয়ে অভয়ার বাবা মার সঙ্গে দেখা করেছিলেন, এবং তাদের মেয়ে যাতে জাস্টিস পায় তিনি সেটা দেখবেন বলে কথা দিয়েছিলেন। তারপর দীর্ঘ সময় কেটে গেছে, মহিলাদের উপর অত্যাচার কিন্তু থেমে নেই, নানা ঘটনা সামনে আসছে। তো বিগত দুটো ঘটনা সারা পশ্চিমবঙ্গবাসীকে ভেতর থেকে নাড়িয়ে দিয়েছে। খুব অল্প সময়ের মধ্যে, 1 সপ্তাহের ব্যবধানে দুটো ঘটনা। তামান্নার মৃত্যু শুধুমাত্র একটা শিশুর মৃত্যু নয়, এর মাধ্যমে একটা শিশুর মৃত্যু বহু প্রশ্ন তুলে দিয়েছে। তামান্না পরিবার বিরোধী রাজনৈতিক শিবিরের ছিল, সেখানে তৃণমূলের বিজয় মিছিল থেকে তাদের বাড়ি সকেট বোমা ছড়া হয়, এবং এই ছোট্ট ফুলের মতো মেয়েটি মারা যায়। এর মাধ্যমে যে ভোটে কিভাবে সন্ত্রাসের আবহে যে পশ্চিমবঙ্গে ভোট হয়, সেটা কিন্তু অন্যতম একটি কারণ ছিল।
ফলে রাজ্যপাল আজকে স্বাভাবিক, যেটা নির্বাচন কমিশনের আন্ডারে ভোট হচ্ছে, সেখানে যখন ভোট হয় তখন পুলিশ প্রশাসন সব কমিশনের আন্ডারে থাকে, কিন্তু রাজ্যপাল সরাসরি তামান্নার বাবা মার কাছে তো হাজির হতেই পারতেন, তাদের যে জ্বালা যন্ত্রণা সেটা শুনতে পারতেন। কারণ তার মা সংবাদ মাধ্যমে বারবার বলেছেন যে তারা নিজেদের নিরাপদ বোধ করছেন না মেয়ের ইস্যুতে মুখ খোলার পর, যে তাদের উপর আক্রমণ হতে পারে, তাদের নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে। রাজ্যপাল আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গে নানা ঘটনার পর উনি পিস রুম পর্যন্ত খুলেছিলেন রাজভবনে। তাহলে সেই পিস রুমে উনি কেন অ্যাপিল করলেন না যে তামান্নার বাবা মা এখানে এসে থাকতে পারে? উনি নিশ্চুপ। একইভাবে আমরা দেখলাম এখনো পর্যন্ত উনি কোনো কথা বলেননি। এই ঘটনাটা শুক্রবার প্রকাশ্যে আসার পরেও যে এক নির্যাতিতা, যে নিজের এবং সে আইন কলেজের ছাত্রী, তাকে কলেজের মধ্যে শুধুমাত্র যে ধর্ষণ করা হলো নয়, সেই ধর্ষণের যে 3 পাতার উনি অভিযোগপত্র পুলিশের কাছে দায়ের করেছেন, সেই অভিযোগপত্র পড়লে কিন্তু শিউরে উঠতে হয়। প্রতিটা পাতায় যে অভিযোগ লেখা আছে, যে মেয়েটি যে শুধুমাত্র ধর্ষণ করে এরা রেহাই দিয়েছে তাই নয়, তারপরে এদের ভয় দেখানো হয়েছে তার বাবা মাকে পুলিশের কাছে তুলে দেওয়া হবে, তার বয়ফ্রেন্ডকে মারা হবে, তার এবং এক্ষেত্রেও শাসক দলের যোগ স্পষ্ট। যেমন শাসক দলের যোগ স্পষ্ট কালীগঞ্জে, তেমনি এই ধর্ষণ কাণ্ডেও শাসক দলের যোগ স্পষ্ট। কোথাও শাসক দলের নেতা, কোথাও শাসক দলের ছাত্র নেতা। তারপরেও আমরা দেখলাম কালীগঞ্জে কিন্তু পুলিশি তদন্ত যেভাবে এগোচ্ছে, সেটা তামান্নার পরিবার খুশি নয়। তারা 24 জনের নামে অভিযোগ জানিয়েছিলেন, এখনো পর্যন্ত 7 জন গ্রেপ্তার হয়েছে। তারা খুশি নয়। তাই রাজ্যের সাংবিধানিক প্রধান এই ডিজির কাছে কোনো রিপোর্ট চাইবেন যে কি তদন্ত হচ্ছে, আমরা কিন্তু এখনো সেটা দেখিনি। একইভাবে পুলিশ কমিশনারকে কেন উনি ডেকে পাঠাবেন না, যে পুলিশি তদন্ত কিভাবে এগোচ্ছে? কারণ এটা তো কোনো সিবিআই তদন্ত নেই, পুলিশ তদন্ত করছে। সেখানে পুলিশের তদন্ত ঠিকভাবে হচ্ছে কিনা, যারা কারণ এটা মেয়েদের সিকিউরিটি নিয়ে বড় প্রশ্ন উঠে গেছে, সেটা ঠিকভাবে হচ্ছে কিনা। এরপর উনি কি শিক্ষা দপ্তরে কোনো চিঠি পাঠাবেন যে প্রতিটা কলেজে কেন নির্বাচন ঠিকভাবে হচ্ছে না? প্রতিটা কলেজে 9 বছর ধরে নির্বাচন বন্ধ হয়ে গেছে, প্রত্যেকটা কোটারি তৈরি করা হয়েছে, সেই কোটারি তাদের দাদাগিরি অবাধে চালিয়ে যাচ্ছে। সেখানে ভর্তি থেকে শুরু করে এন্টার কলেজ এভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। তো স্বাভাবিকভাবে উনি তো সেটা অ্যাজ এ গার্ডিয়ান আমাদের সংবিধানে, তিনি তো সেই প্রশ্ন তুলতেই পারেন, তিনি তো রাজ্য সরকারের কাছে সেই রিপোর্ট চাইতেই পারেন। তাহলে তিনি কেন সেটা চাইছেন না? নানা প্রশ্ন, নানা জিজ্ঞাসা, এর উত্তর কি সত্যিই আমরা পাবো, নাকি হঠাৎ করেই দেখব উনি আবার সরব হয়েছেন? এখনো সেই হাওয়া দিল্লি থেকে এসে পৌঁছায়নি। কিন্তু এই নীরবতা সত্যি, যারা বাংলার মানুষ, যাদের সবসময় যিনি নিজের পরিচয় দিতে ভালোবাসেন অ্যাকশন ম্যান, আজকে তার অ্যাকশন নীরব। তাহলে দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।